আজকে আমি রান্না করব ফাইসা মাছ ভাইজা ঝোল ঝোল করব। প্রথমে মাছগুলো আমি কাইটা ধুইয়া এর ভিতর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য লবণ, সাথে দিয়ে দিব বেশি পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মাখাই নেব। মাছগুলো আমি একটু সময় নিয়ে মাখাইতেছি। সরিষার তেল দিলে মাছটা ভাজতে সুবিধা হয়, কড়াইতে লাইগা থাকে না। মাছটা কিন্তু আমার মাখা শেষ। আমি এবার একটু সুন্দর করে আবার ডিজাইন করলাম যাতে দেখতে সুন্দর লাগে। আমি তারপরে এটাকে একটু ফটোশ্যুট করব মাঝে মাঝে আর কি, ফটো ছাড়ার জন্য। অন্য পাশে হচ্ছে আমি একটা মশলার জন্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দেব আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা গলায় নেব। আমি কিন্তু মশলাটা আজকে আগেই গলায় নিয়েছি যাতে পরে রান্না করতে গেলে ঝামেলা না হয়। মাঝে মাঝে আমি এরকম করি। আমি কড়াই নিয়েছি, কড়াইটা একটু গরম করে বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে নাইড়া চাইড়া এখানে মাছগুলো দিয়ে দিব। আমার কিন্তু মাছগুলো একটাও ভাঙে নাই। আমি 2-3টে করে মাছ ভাজি করে নিয়েছি, একসাথে সবগুলো মাছ দেই নাই, তাহলে হয়তো বা ভাঙে যাইতো। আমার মাছগুলা পোড়া পোড়া করে ভাজা করা শেষ। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব অনেকগুলা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখানে আমি যে মশলাটা তৈরি করে রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ তেলের সাথে মশলাটা অনেকক্ষণ বসে কষাই নিব। মশলা কষানোর উপরেই তরকারির টেস্টটা বাড়ে। আমি বরাবরই বলি যে যত বেশি মশলা কষানো হবে তরকারি তত বেশি খাইতে মজা হবে। আসলে এই মাছটা খাইতে অনেক বেশি মজার ছিল। আমি খাইয়েই আপনাদের সাথে রিভিউ দিতেছি। বরাবরই আমি খাবার পরই রিভিউ দেই। আসলে যদি কখনো কোনো জিনিস ভালো না হয় আমি ওই ভিডিও ছাড়ি না, ভিডিও করা থাকলেও ছাড়ি না, খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আমার মশলাটা কিন্তু প্রায় কষানোর শেষ। এরপর যে আমি যেই মশলাটা তৈরি করছিলাম ওই বাটির একটু পানি আমি এইটাই দিয়ে আরও 5 মিনিটের জন্য কষাই নেব। আসলে আমার অনেক ভিডিওতে অনেক ভাইয়া আপুরা, কিছু ভাইয়া আছে, কিছু আপু আছে, মানে এত মজার কমেন্ট করে, সত্যি কথা বলতে আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আমি আমার জামাইরে দেখাই, দেখো যে কি সুন্দর কমেন্ট করছে। মানে দুইজনে খুব মনোযোগ দিয়ে কমেন্টগুলো পড়ি। আসলে আপনাদের কমেন্টই সব কিছু। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি চাই সবসময় আপনারা এইভাবে আমারে কমেন্ট করবেন। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইবে। আমি কিন্তু চেষ্টা করি সবাই অনেক সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, আমার ভিডিওটা কিন্তু শেষের দিকে অবশ্যই জানাবেন আমার তরকারি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।